সন্দেশখালীর কৃষক নেতা নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে বসিরহাটে বামেদের বিক্ষোভ। বামফ্রন্টের প্রতিবাদ মিছিল বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালো এসপি অফিসের সামনে। অবস্থান বিক্ষোভ বামেদের। সন্দেশখালীর কৃষক নেতা নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে আজ বসিরহাটের প্রান্তিক মাঠ থেকে সুজন চক্রবর্তীর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ মিছিল। এই মিছিল এসপি অফিসের সামনে আসতেই পুলিশের পক্ষ থেকে সামনে দোকানা ব্যারিকেড করা হয়। একটি ব্যারিকেড ভেঙে ঢুকে যায় ভিতরে। তারপর দ্বিতীয় ব্যারিকেড ভাঙার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয়। তারপর পুলিশ লাঠিচার্জ করে। তারপরে ব্যারিকেডের সামনে ধর্নায় বসে পড়েন সুজন চক্রবর্তী সহ বামফ্রন্টের নেতাকর্মী সমর্থকেরা। ইতিমধ্যে বামেদের এই বিক্ষোভ মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের এসপি অফিসের সামনে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি জানি না, উনি তৃণমূলে থাকলে একরকম কথা বলতেন, উনি বিজেপিতে থেকে আরেক রকম কথা বলছেন। ফলে ওদের অবস্থানের উপর নির্ভর করে ওরা কীরকম বলবেন। আমরা বরাবর মানুষের লড়াইতে থাকি, প্রতিবাদ করি। আমাদের প্রতিবাদ ধ্বংসাত্মক না, মূলত গণতান্ত্রিক। ধ্বংসাত্মক না। যখন মুখ্যমন্ত্রী বিধানসভা ভেঙেছিলেন ওটা ছিল ধ্বংসাত্মক। সেই তৃণমূল অংশ নিয়ে বিজেপি গোটা দেশে ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে। সন্দেশখালীর ঘটনায় প্রথম এলাকাতে যারা গেছেন তারা কিন্তু শুভেন্দু অধিকারী না, তারা আমাদের ছাত্র যুব মহিলারা মীনাক্ষী সহ ন্যাজাটে আটকেছে। ন্যাজাটে, ওই থানার বাইরের থানায়। না জানা কি আছে। আজকে আমরা মিছিল করেছি, একেবারে সেই মিছিলে রাস্তায় ব্যারিকেড করে আক্রমণ। আমাদের সমর্থকদের মাথা ফেটেছে, রক্ত বেরিয়েছে, অনেকে পড়ে গেছে, আমি সহ, দেখেছেন সবাই বোধহয়। ফলে শুভেন্দু অধিকারী কখন কি বলছেন, উনি এখন তৃণমূলে নেই, এখন উনি বিজেপিতে। ফলে তৃণমূলের সঙ্গে একটু বাঁকা কথা বলছেন, যেহেতু বিজেপিতে আছেন। আবার কবে কোন দিন তৃণমূলে আসবেন তার জন্য একটু রেখে বেশি কথা বলছেন, হয়তো আবার তৃণমূলে আসলে উল্টো কথা বলবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে, মানে আপনার কি মনে হয়? বিধানসভায় যেভাবে আদিবাসী এবং মুসলমান তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিলেন, এটা খুব বিপজ্জনক। এটা সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবাংলার কালচারে নেই, ছিল না। এরা গরিব মানুষ, গরিব মানুষের ঐক্য না, গরিব মানুষের ঐক্যকে ভেঙে দাও, এই মনোভাবে মুখ্যমন্ত্রী চলছেন। কেননা হাল যে খারাপ এটা মুখ্যমন্ত্রী বুঝে গেছেন। ফলে লড়ালড়ি লাগিয়ে পক্ষাপক্ষি করে কেউ একদিকে কেউ আরেক দিকে, তৃণমূল বিজেপির বাইনারির খেলায় মানুষকে ভাগ করে দেবার প্রচেষ্টা। বিজেপি যেমন শুধুমাত্র শেখ শাহজাহানের নাম করে, খেয়াল করে শেখ শাহজাহান শিবু হাজরা একসাথে অপরাধ করলেও শেখ শাহজাহানের নাম করে উদ্দেশ্য নিয়ে। আবার মুখ্যমন্ত্রীও তেমন করে আদিবাসী মানুষের কথাটাকে এমনভাবে আনলেন, সেটা একটা উদ্দেশ্য প্রণোদিত। ওখানে জমির লড়াইতে আদিবাসী, অনাদিবাসী, হিন্দু, মুসলমান, পশ্চিমবাংলার কালচারটাই তাই ছিল, এখনও তাই আছে। তাকে ভাঙতে চান মুখ্যমন্ত্রী, এটা খুব দুর্ভাগ্য।